পুজোর মুখে ফের একবার দুর্গাপুর ব্যারেজের ভয়ঙ্কর ছবি। রবিবার থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়। রবিবার প্রায় 50,000 কিউসেকের কাছাকাছি জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারেজ থেকে। দুর্গাপুরের ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ সোমবার গিয়ে দাঁড়িয়েছে 84,550 কিউসেক। শেষ পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে 84,550 কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর থেকে। তারপরেও আরও জল ছাড়া হচ্ছে, কারণ আসানসোল দুর্গাপুর জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের জেরেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। তাছাড়াও যেহেতু মাইথন এবং পাঞ্চেত ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এমনটাও আশঙ্কা রয়েছে। আর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 1,00,000 কিউসেকের উপরে গেলে নিম্ন অববাহিকার এলাকাগুলি প্লাবিত হতে পারে এমন আশঙ্কাও দেখা দিচ্ছে, যা পুজোর মুখে চিন্তা বাড়িয়েছে মানুষের। যদিও দুর্গাপুর ব্যারেজের এই ভয়াল রূপ মাইথন অথবা পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে হয়নি বলেই জানাচ্ছেন সেচ বিশেষজ্ঞরা। যেহেতু গত 2-3 দিন ধরে পশ্চিম বর্ধমান জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, সেই কারণেই দামোদরে হু হু করে জল এসে ঢুকেছে, আর তার ফলেই দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে দুর্গাপুরে এই বিগত কয়েকদিনের বৃষ্টিপাতে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আসানসোলে সেই বৃষ্টির পরিমাণ আরও বেশি, 151.40 মিলিমিটার বৃষ্টি হয়েছে আসানসোলে। ফলে দুর্গাপুর, আসানসোল সহ পশ্চিম বর্ধমানের জেলায় বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থা হয়েছে। ভারী বৃষ্টিপাত চলছে এক নাগাড়ে, আর তার ফলেই প্রচুর পরিমাণে জল এসে জমছে দামোদর নদীতে। পাশাপাশি ছোট যে সমস্ত নদীগুলি জেলায় রয়েছে সেগুলিতেও দুকুল ছাপিয়ে জল বইছে। বিশেষ করে টুমনি নদীর জল দুকুল ছাপিয়ে রাস্তার উপর উঠে এসছে, যার ফলে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে যোগাযোগ কার্যত বিঘ্নিত হয়েছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে যে বিপুল পরিমাণে জল ছাড়া হচ্ছে, তার ফলে নিম্ন অববাহিকা এলাকাগুলিতে আরও আশঙ্কা বাড়ছে এবং সোমবারের পর যদি মঙ্গলবারও এইভাবে বৃষ্টিপাত চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদি আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ধীরে ধীরে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, কিন্তু এখানেও থাকছে আশঙ্কার মেঘ, কারণ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হলে মাইথন, পাঞ্চেতের মতো জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়বে এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছলে সেই জল আবার ছাড়তে বাধ্য হবে ডিভিসি কর্তৃপক্ষ, সেচ দপ্তর। যে কারণে বৃষ্টি না কমা পর্যন্ত আশঙ্কার মেঘ যাচ্ছে না এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে ব্যাপক বৃষ্টিপাতের জেরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আসানসোল থেকে দুর্গাপুর সর্বত্রই একই ছবি এবং সাধারণ মানুষ এই বৃষ্টি থামার প্রার্থনা করছেন, কারণ পুজোর মুখে এই টানা বৃষ্টিপাত চিন্তা বাড়িয়েছে সকলের। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।